একটা নন বেলেবল চার্জে জানা গেল না এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে। কনস্টেবলকে মারের অভিযোগে আটক হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ। বাড়িতেই হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মার বলে অভিযোগ। সেই সিসি ক্যামেরার ছবিও পুলিশ জোগাড় করছে। গোলাম নবী আজাদের এই মুহূর্তে ডিটেন হয়ে শক্তিপুর থানায় তাকে বসিয়ে রাখা হয়েছে। হুমায়ুন কবির সেখানে পৌঁছে গেছেন দলবল নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, রাজীব কুমার জানে, রাজীব কুমারের হাঁটু কাঁপে এদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা করতে। কনস্টেবল মারার পরেও হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে মামলা করা যায়নি। এখন রাত 8টা বাজে, আমরা হয়তো দেখবো এরপরে হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দেওয়া হচ্ছে, মালা পরিয়ে হয়তো বের করা হবে। আর এই প্যাটিস বিপ্লবীরা, আমার কাছে এই মুহূর্তে খবর আসছে, পিসিআর বলছে যে সম্ভবত আমাদের স্থানীয় প্রতিনিধি কনফার্ম করছে যে হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়েও দেওয়া হচ্ছে। কনস্টেবল পেটানোর পরেও ছেড়েও দেওয়া হচ্ছে বলে আমরা যা খবর পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে বেরোবেও। হুমায়ুন কবির এটা নিয়ে কি বলেছিলেন একবার শুনবো। আলোচনা হয়েছে এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই মহাশয়ের সঙ্গে এবং ওসি আইসি হরিয়ারপাড়া এবং ওসি শক্তিপুর, ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। কেস একটা হচ্ছে এবং সেটা বেলেবল সেকশন, তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে। একজন লয়ার আসবে, তার জামিন করে নিয়ে বাড়িতে আলোচনা হয়েছে এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই মহাশয়ের সঙ্গে এবং ওসি আইসি হরিয়ারপাড়া এবং ওসি শক্তিপুর, ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। কেস একটা হচ্ছে এবং সেটা বেলেবল সেকশন, তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে। একজন লয়ার আসবে, তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে।